তারা তো এই মন্ত্রিত্ব ভাই কোনো কম্পিটিশন দিয়ে আসে নাই। ইউনূস সাহেবের পছন্দকারী কারে তারা নিয়ে আসছে। ইউনূস সাহেবের সঙ্গে একসময় গ্রামীণে চাকরি করতো, পুরা মানুষ ঘরে বসে থাকে, তারা এনে বানাই দিচ্ছে আপনার স্বাস্থ্য উপদেষ্টা বানাই দিছে। উনি কিছু করতে পারে না, উনি নিজেও অসুস্থ, তাও ওনাকে সরাবে না, উনি থাকবে। এই তো যোগ্যতা। এনজিওর কিছু কোটা আসলো, ওই কোটার থেকে আসছে, বিভিন্ন এনজিওর মাধ্যমে লোকজন আসছে। তো এনজিও জিনিসটা কি রে ভাই বলুন তো আপনি, এনজিও জিনিসটা কি? এনজিও তো গেলে এইভাবে হাত বাড়ায়, মানে কিছু পেতে চায়, তাদের দেওয়ার অভ্যাস নেই, নেওয়ার অভ্যাস। যা পায় পাবলিককে দেখে নেয়, নিয়ে কিছু দেয়, বাকিটা পকেটে ভরে। এটা হচ্ছে বাংলাদেশের এনজিও কালচার। তো তারা হচ্ছে মন্ত্রী এখন। তো তারা কি ভাই যদি একদিনও বেশি থাকে, তো একদিনও 2টা ফাইল সিগনেচার করবো, অসুবিধাটা কি? 2 ফাইলে যদি কিছু আসে, মন্দ কি? তার প্রজন্ম, তার পরের প্রজন্ম চলবে। এই হলো তাদের দৃষ্টিভঙ্গিটা। কিন্তু তারা ভুলে যায় যে হাসিনার আমলেও কিন্তু অনেকে অনেক কিছু কামাইছিল। এখন কিন্তু কামানোটা তাদের জীবনের জন্য অভিশাপ এসে আসছে। যারা দেশে আছে সবাই যে পালাতে পারবেন তা তো না। যারা দ্বৈত নাগরিক আছেন তারা চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ওগুলিকে আনা হয়েছে এই কারণে যে তোমার কোনো দায় দায়িত্ব নাই, যা ইচ্ছা করো। আর যাদের দ্বৈত নাগরিক এর মধ্যে গ্রহণ করে নাই, তাদের জন্য আটকে যাবে রেখে। তখন তারা হাওয়া দাস করবে, কেন গেছিলাম 1 বছরের জন্য, 2 বছরের জন্য। তখন এগুলো বলবে। হিসাবটা হলো এখানে আমাদের সমস্যাটা হলো, আমাদের কেউ শিক্ষা নেই না রে ভাই। সবাই মনে করি এইটাই শেষ দিন, আমি অনন্তকাল থাকবো। দেখেন না মাঝে মাঝে স্লোগান উঠায়, কিন্তু এগুলো সব মাল পানিতে উঠায় যে আজীবন উনি থাকবেন, আজীবন ওনাকে চাই। আগেও দেখতাম বলতো আমাদের ব্যবসায়ীরা যে প্রথমত চাই, শেষ পর্যন্ত চাই, তবে নাকি কবরের পরেও চায়, খবরে ওনাকে যাবে, ব্যবসায়ীরা বলতো। ওনাদের এখন বলতে দেন, ওনারা এখন এটাও বলবে এই এগুলি বলে লাভ নেই। মূল লক্ষ্য হলো যে ভাই চান্সে একটা মন্ত্রিত্ব পাইছি, কোনো দায় দায়িত্ব নাই, দেশের প্রতি কোনো ভালোবাসা নাই রে ভাই। এদের মূল যদি থাকতো তাহলে আমাদের টের পাইতাম। এখন তারা আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদেরকে ভুলে যেতে চাচ্ছে। আগে একজন ছিল স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করছে, এখন যারা আসছে তারা জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করতেছে। এই হলো কাজ। আর তাদের মূল বক্তব্য হলো স্বাধীনতার চেতনাকে ই করতে হবে, ভুলাই দিতে হবে। আপনি আমাকে একটা কথা বলেন ভাই, একটা কথা, সিম্পল একটা কথা বলি। শেখ হাসিনার পারিবারিক সদস্যদের নামে যত প্রতিষ্ঠান হয়েছে সেগুলি আপনি চেঞ্জ করতেছেন, খুব ভালো। এখন শেখ মুজিবুর রহমান কি শেখ হাসিনার পরিবারের সদস্য হিসেবে তার নাম আসছে? যদি বেশি জায়গায় থাকে চেঞ্জ করেন, সব বাদ দিবেন। শেখ মুজিবের নাম বাদ দিয়া ওখানে আপনি শাহজাদুর রহমানের নাম দিবেন, যে লোক জাতির সঙ্গে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কথা বলছে, তার নাম দিবেন আপনি? এটা কিছু হইল? কি করতে চায় এরা? কি প্রমাণ করতে চায়? যে আমরা 71-এ হেরে গেছিলাম, এখন আবার ওটা প্রতিশোধ দিচ্ছি। করতে পারেন, কয়েকদিনের ক্ষমতা আছে, করেন এটা, কিন্তু আলটিমেটলি টিকবেন না রে ভাই। এদেশের মানুষ বাই নেচার আপনাদের সঙ্গে থাকবে না।